আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ কন্যাকুমারী। বাসে করিয়া বেলা 4টায় আমরা কন্যাকুমারী আসিলাম। ত্রিবান্দ্রামের জনৈক ভক্ত আমাদের আশ্রয় দিবার জন্য মন্দিরের ম্যানেজারকে চিঠি লিখিয়াছিলেন। তিনি রাজকর্মচারীদের জন্য নির্দিষ্ট একটি বাড়িতে আমাদের থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন। বাড়ির সম্মুখে বা দক্ষিণ দিকে বালুকাময় প্রান্তর, প্রায় 200 ফুট দূরে অকুল সমুদ্র। আমাদের ঘর হইতেই সমুদ্রের তরঙ্গমালার দৃশ্যাদি দেখিতে পাওয়া যায়। অহর্নিশি শোঁ শোঁ শব্দে বাতাস বহিতেছে। উপভোগ্য দৃশ্য ও আবহাওয়া। বিশ্রামান্তে আমরা সমুদ্রে স্নান করিয়া সন্ধ্যায় পূজার সামগ্রী সহ মন্দিরে মায়ের দর্শনে আসিলাম। তখন মায়ের সন্ধ্যা আরতি শেষ হইয়াছে। আরতি দর্শন করিতে পারিলাম না বলিয়া একটু দুঃখ হইল। পূজার সামগ্রী নিবেদন করা হইল। দর্শন শেষে পরিক্রমা করিয়া ফিরিয়া আসিতেছি, এমন সময় একজন পূজারী বলিলেন, রাত্রি 9টায় মায়ের ভোগারতি হইবে। আমরা ঠিক সময়ে আসিয়া আরতি দর্শন করিলাম। এখন মায়ের অন্যরূপ বেশভূষা। ঘরে ফিরিয়া দেখি ম্যানেজার আমাদের জন্য ভোগের প্রসাদ পাঠাইয়াছেন। আমরা সানন্দে মায়ের প্রসাদ গ্রহণ করিলাম। বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের সঙ্গমস্থল কন্যাকুমারী বা কুমারিকা অন্তরীপ ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত। কন্যাকুমারীর 3 দিকেই সমুদ্র। ইহা ত্রিবাঙ্কুর রাজ্যের একটি ছোট শহর। ত্রিবান্দাম হইতে প্রায় 60 মাইল দক্ষিণে একটি তীর্থস্থান, কয়েকটি দোকানপাট, একটি ধর্মশালা ও অনেকগুলি গ্রীষ্মাবাস আছে। জনৈক বিদ্যোৎসাহী সর্বসাধারণের জন্য বিবেকানন্দ সোসাইটি নামে একটি পুস্তকাগার করিয়াছেন। এই স্থান হইতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অতীব মনোরম। অকুল সমুদ্রের নীল জলরাশির তরঙ্গমালার উদ্দাম নৃত্যের দৃশ্য অপূর্ব। মায়ের মন্দিরটি সমুদ্রের তীরে অবস্থিত। ইহার পর আর কোনো বাতিঘর নাই। মন্দিরটি একটি প্রকাণ্ড উচ্চ প্রাচীরে বেষ্টিত। সমুদ্রের তরঙ্গমালা আসিয়া প্রাচীরের মূল দেশে অবিরাম স্পর্শ করিয়া ধন্য হইতেছে। প্রাচীরের উচ্চতা প্রায় 20 ফুট। উত্তর ও পূর্ব দিকে 2টি উচ্চ গোপুরম বা প্রবেশদ্বার আছে। যাত্রীরা উত্তর দিকের দ্বার দিয়াই প্রবেশ করিয়া থাকে। পূর্ব দিকের দ্বারটি বৎসরে 2 দিন মাত্র খোলা হয়। এই দ্বার খুলিলে গর্ভমন্দির হইতে সমুদ্রের দৃশ্য দেখিতে পাওয়া যায়। পূর্বে এই দ্বার অহর্নিশি খোলা থাকিত। অন্ধকার রাত্রে মায়ের কপালের হীরকখণ্ড সমুদ্র হইতে খুবই উজ্জ্বল দেখায়। কোনো এক সময় একদল জলদস্যু ওই হীরকখণ্ড হরণ করিবার জন্য মন্দিরে প্রবেশ করে। মা তাহাদের বল বীর্য সব হরণ করেন। দস্যুদল অকৃতকার্য হইয়া ফিরিয়া যাইতে বাধ্য হয়। এই ঘটনার পর হইতেই পূর্ব দিকের দ্বার বন্ধ আছে।
মন্দিরটি এরূপভাবে নির্মিত যে ভিতরে সূর্যালোক প্রবেশ করিতে পারে না। সমুদ্রের এত নিকটে হইলেও উত্তাল তরঙ্গের গর্জনধ্বনি অথবা বাহিরের কোনো কোলাহল মন্দিরের ভিতর হইতে কর্ণগোচর হয় না। মা পরম শান্তিতে তাহার সন্তানদের পূজা গ্রহণ করিতেছেন। মায়ের বিগ্রহ কোষ্ঠী পাথরের, উচ্চতায় প্রায় 2.5 ফুট, মাথায় স্বর্ণ মুকুট, হাতে নানা রকম অলঙ্কার, পায়ে ঘুঙুর, পরিধানে রঙিন বস্ত্র, ডান হাতে মালা, মনে হয় যেন 8-9 বৎসরের একটি বালিকা। মায়ের মুখের ভাব এতই সুন্দর যে চোখ ফিরাইতে ইচ্ছা হয় না। কপালে ও 2 গালে 3টি সোনার টিপ বসানো আছে, উহা দ্বীপের আলোতে জ্বলজ্বল করিতেছে। দৈনিক 5 বার মায়ের ভোগ ও আরতি হয়। প্রত্যেকবারই বিভিন্ন রকমের কাপড় ও নানা সজ্জায় মাকে সুসজ্জিত করা হয়। আদি অমাবস্যায় অর্থাৎ বৈশাখী অমাবস্যায় এবং নবরাত্রি ও দশহরা উপলক্ষে দেশ বিদেশ হইতে যাত্রীরা দর্শন মানুষে এই স্থানে আসিয়া থাকেন। ওই সব দিনে বিশেষ উৎসব ও শোভাযাত্রা হয়। যাত্রীরা সমুদ্রে স্নান ও মাতৃদর্শন করিয়া আপনাদিগকে কৃতার্থ জ্ঞান করেন। প্রবাদ আছে যে উমা কুমারী অবস্থায় শিবকে পতিত্বে বরণ করিবার মানুষে এই স্থানে তপস্যা করেন। নিত্য সমুদ্রে স্নান করিয়া তিনি কঠোর সাধনায় নিমগ্ন থাকিতেন। সেই জন্য উমার হাতে মালা। উমা এখানে কুমারী অবস্থায় বিরাজ করিতেছেন বলিয়া এই স্থানে শিব মন্দির নাই। মন্দিরের নিকট সমুদ্রে স্নান করিবার জন্য একটি ঘাট আছে। ঘাটে একটি মণ্ডপ ও তার পরই সিঁড়ি। সিঁড়ির নিচেই কিছুটা স্থান মোটা শিকলে ঘেরাও করা। যাত্রীদের নিরাপত্তার জন্যই এই ব্যবস্থা। সিঁড়ি হইতে সামান্য দূরে সমুদ্রের ভিতর একটি ছোট পাথর আছে, তাহার নাম কিচেনার রক। অনতিদূরে আরও একটি বড় পাথর আছে, তাহার নাম বিবেকানন্দ রক। আচার্য স্বামী বিবেকানন্দ পরিব্রাজক অবস্থায় মায়ের দর্শন মানসে এই পবিত্র তীর্থস্থানে উপস্থিত হন। সমুদ্রে সন্তরণ দিয়া এই রকে আসিয়া তিনি ভারত মাতার পূজা করেন। পয়সার অভাবে তিনি সাঁতার দিতে বাধ্য হইয়াছিলেন। ভারতবর্ষের বাহির হইতে জন্মভূমি ভারত মাতাকে পূজা করেন। এই ঘটনার পর হইতেই এই রকের নাম হয় বিবেকানন্দ রক। ভারত মাতার পূজান্তে স্বামীজি গভীর ধ্যানে নিমগ্ন হন। পরে এই সিদ্ধান্তে উপনীত হইলেন, এই যে আমরা এতজন সন্ন্যাসী আছি, ঘুরে ঘুরে বেড়াচ্ছি, লোককে মেটাফিজিক্স বা দর্শন শিক্ষা দিচ্ছি, এ সব পাগলামি, খালি পেটে ধর্ম হয় না। গুরুদেব বলতেন না, ওই যে গরিবগুলো পশুর মতন জীবন যাপন করছে, তার কারণ মূর্খতা। আমরা আজ 4 যুগ ওদের রক্ত চুষে খেয়েছি আর 2 পা দিয়ে মারিয়েছি। গত 1893 খ্রিস্টাব্দে 11ই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় বক্তৃতা করেন। সেদিন ছিল ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথি। ওই তিথি স্মরণার্থে এই রকে গত 1970 খ্রিস্টাব্দের 2রা সেপ্টেম্বর ভাদ্র শুক্লা দ্বিতীয়া তিথিতে সহৃদয় ভারতবাসীর উদ্যোগে স্বামী বিবেকানন্দের একটি প্রস্তর মূর্তি ও মন্দির স্থাপিত হয়। শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী বীরেশ্বরানন্দজি, কতিপয় সন্ন্যাসী ও কয়েক শত ভক্ত নরনারীর উপস্থিতিতে মূর্তির অভিষেক ক্রিয়া সমাপন করেন। ভারতের রাষ্ট্রপতি শ্রী ভিভি গিরি মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। এই মহৎ ও বৃহৎ কার্য সমাপনে ব্রতী ছিলেন শ্রী একনাথ রানাডে। দক্ষিণ ভারতের মনীষীরা বলিয়া থাকেন, মা এই স্থানে মূলাধারে বিরাজ করিতেছেন। মানবদেহে সাধনার 7টি স্তর আছে। প্রত্যেক স্তরকে অতিক্রম করিয়া মূলাধার হইতে কুণ্ডলিনী শক্তি, ইড়া ও পিঙ্গলা এই 2 নারীর মধ্যবর্তী সুষুম্না নারীর ভিতর দিয়া সহস্রারে আসিয়া মিলিত হইয়া থাকে। ভারতবর্ষরূপ দেহের কুমারিকা হইতে কৈলাস পর্যন্ত বিভিন্ন তীর্থ এক একটি চক্র, যথা মূলাধার কুমারিকা বা কন্যাকুমারী, তিনি শক্তি। শিব ও বিষ্ণুকে ইড়া ও পিঙ্গলা বলা হইয়া থাকে। স্বাধিষ্ঠান, এই চক্র মাদুরা বা সুন্দরেশ্বর এর বিষয়।
আলিগড় শ্রী সুন্দররাজন, মণিপুর চক্র চিদাম্বরম বা নটরাজন, শ্রীরঙ্গম গোবিন্দরাজন, অনাহত চক্র কালহস্তি বা কালহস্তীশ্বর, তিরুপতি ভেঙ্কটেশ্বর, বিশুদ্ধাজ্ঞা কাশী বিশ্বনাথ, বৃন্দাবন জগন্নাথ বা শ্রীক্ষেত্র, আজ্ঞাচক্র কেদার কেদারনাথ, বদ্রী এবং বদ্রীনাথ, সহস্রার চক্র কৈলাস বা শিব বিষ্ণু ও শক্তির মিলন। অর্থাৎ সহস্রার যেমন ইরা পিঙ্গলা ও সুষুম্না এই তিনের মিলন স্থান, সেইরূপ কৈলাসেও শিব বিষ্ণু ও শক্তির মিলন স্থান। মালাবার দেশের পুরাণে বর্ণিত আছে যে পুরাকালে বনাসুর ও বকাসুর নামে দুই দুর্দান্ত অসুর ছিল। তাহারা তপস্যা করিয়া ব্রহ্মার নিকট হইতে অমরত্ব লাভ করিয়া দেবতাদের উপর ঘোরতর অত্যাচার আরম্ভ করিল। দেবতারা তাহাদের অত্যাচারে অতিষ্ঠ হইয়া অস্থির হইয়া শিবের নিকট প্রার্থনা করিলেন, প্রভু, আপনি এই দুর্দান্ত অসুরদ্বয়ের হাত হইতে আমাদের রক্ষা করুন। শিব ভাবিয়া আকুল হইলেন, কিন্তু কিছুই ঠিক করিয়া উঠে পারিলেন না। তখন পার্বতী বলিলেন, ব্রহ্মার বর আছে যে তাহারা কুমারীর হস্তে নিহত হইবে। পার্বতী কুমারী রূপে মর্তে আগমন করেন। অষ্টদশ দিবস ঘোরতর যুদ্ধের পর দেবী অসুরদ্বয়কে নিহত করেন। পরে শিবের সঙ্গে সাক্ষাৎ করিয়া সব বৃত্তান্ত বর্ণনা করিলেন। শিব তাহাকে কুমারী বেশে দেখিয়া নিজের সহধর্মিণী ভাবে অভ্যর্থনা করিলেন না, বরং বলিলেন, এই যুদ্ধজনিত পাপক্ষয়ের জন্য কুমারী বেশে তুমি দক্ষিণামুখ সমুদ্রে প্রায়শ্চিত্ত করো। সেই হেতু পার্বতী কুমারিকাতে তপস্যায় রত। বর্তমান কুমারিকাকে পুরাকালে দক্ষিণামুখ সমুদ্র বলিত। আজকালও উৎসবের সময় এই যুদ্ধলীলার শোভাযাত্রা বাহির হইয়া থাকে। আরও একটি প্রবাদ আছে। কন্যাকুমারী হইতে 12 মাইল উত্তরের শচীন্দ্রমে একটি শিব মন্দির আছে। কোনো এক সময়ে শিব কন্যাকুমারীকে বিবাহ করিতে ইচ্ছা প্রকাশ করেন। কন্যাকুমারীও এই প্রস্তাবে রাজি হইলেন। শিব চতুর্দিকে নিমন্ত্রণ পাঠাইলেন। নির্দিষ্ট দিনে স্বর্গ ও মর্তের দেবতারা সকলেই উপস্থিত হইলেন। শিব যৌতুকস্বরূপ বহু ধন রত্ন ও দেবতাদের আহারের নিমিত্ত অনেক খাদ্য সামগ্রীর আয়োজন করিলেন। শোভাযাত্রা করিয়া দেবতাগণ সহ শিব বৃষে আরোহণ করিয়া বিবাহ করিতে যাত্রা করিলেন। শিব আনন্দে মাতোয়ারা হইয়া শিঙা বাজাইতে লাগলেন। শোভাযাত্রার কোলাহলে চারিদিক মুখরিত হইয়া উঠিল। আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল। সমুদ্র উত্তাল তরঙ্গে উন্মাদের ন্যায় নৃত্য করিতে লাগিল। শিব শোভাযাত্রা সহ এইখানে উপস্থিত হইলেন। কিন্তু শেষ পর্যন্ত কন্যাকুমারী বিবাহ করিতে অনিচ্ছা প্রকাশ করিলেন। শিব দুঃখিত হইয়া ধনরত্নাদি ও খাদ্য সামগ্রী সমুদ্রে নিক্ষেপ করিলেন। ওইসব ধনরত্নাদি সমুদ্র তীরে এখনও মাঝে মাঝে দৃষ্ট হয়। পূর্বে এই মন্দিরে সকলের প্রবেশাধিকার ছিল না। বর্তমানে সকলকেই প্রবেশ ও দর্শনের অধিকার দেওয়া হইয়াছে। আজ উচ্চ নীচ সকলেই মায়ের পুণ্য দর্শনে আপনাদের জীবন সার্থক করেন। পরদিন ভোর 5টায় মায়ের অভিষেক দর্শন করিলাম। মায়ের এখন অন্যরূপ সাজসজ্জা। সকাল 7টার বাস ধরিয়া বেলা 12টায় ত্রিবান্দামে ফিরিয়া আসিলাম।